আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আখিস কিচেন। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আবারও হাজির হলাম রমজানের স্পেশাল বুট ভুনার রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে বাংলাদেশের হোটেল স্টাইলে বুট ভুনা রান্না করে দেখাবো। কিভাবে আপনারা ঘরেই হোটেলের মতো স্বাদ আর গন্ধ নিয়ে আসতে পারবেন সেই রেসিপিটি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে এবার শুরু করা যাক। এখানে কিছু বুট আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এবার এই বুটগুলোকে সিদ্ধ করতে দিব। বুটের সাথে কয়েকটা আলু সিদ্ধ করতে দিলাম। এবার বুট আর আলুটাকে ভালোভাবে সিদ্ধ করে নিব। এ পর্যায়ে আমার বুট আর আলুগুলো খুবই ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এগুলোকে নামিয়ে একটি সাইডে রেখে দিব। এবার চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। আমি এখানে প্রথমেই সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। সামান্য একটু ভেজে নেওয়ার পর এখানে 2টা তেজপাতাকে মাঝখান থেকে ভাগ করে দিয়ে দিলাম। এই পর্যায়ে চুলার আঁচটা লোতে রাখতে হবে। এবার দিব 2টা এলাচ। আমি এখানে এলাচের মুখটা থেতো করে দিয়েছি। আর দিব 2টা দারচিনি। এবার তেলের সাথে সবগুলোকে ভালোভাবে ফ্রাই করব। এবার এখানে দিয়ে দিলাম 1 চামচ রসুন বাটা আর 1 চামচ আদা বাটা। এবার আদা বাটা আর রসুন বাটাটাকে তেলের সাথে ভালোভাবে ভেজে নিতে হবে, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর দিব 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ শুকনা মরিচের গুঁড়া আর দিব 1/2 চামচ ধনিয়া গুঁড়া। এবার মশলাটাকে তেলের সাথে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিব, যাতে কাঁচা গন্ধটা না থাকে। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিব টমেটো কুচি। এখানে আমি টমেটোটাকে কিউব করে কেটে নিয়েছি। আর দিব সিদ্ধ আলু। এখানে আমি আলুটাকেও কিউব করে কেটে দিয়েছি। এবার আলু আর টমেটোটাকে ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এবার এখানে দিয়ে দিব সিদ্ধ করে রাখা বুট। এবার সবগুলোকে মশলার সাথে আরও কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিব। সবগুলোকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এখানে আমি পানি অ্যাড করে দিব। পানি এমনভাবে অ্যাড করতে হবে যাতে বুট আর পানি সমপরিমাণে হয়। দেখতেই পারছেন আমি এখানে ঠিক কতটুকু পানি দিয়েছি। এবার এখানে দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়া। তো এখন এটা আমি রান্না করে নিব। এ পর্যায়ে চুলার আঁচটা বাড়িয়ে মিডিয়ামের থেকে একটু বেশি করে রেখেছি। বুটটা আগে থেকে সিদ্ধ করাই ছিল, এজন্য এটা রান্না হতে বেশি সময় লাগবে না। খুবই অল্প সময়ে রান্নাটা হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনা খুলে দিলাম। দেখতেই পাচ্ছেন পানি পুরোটাই শুকিয়ে গিয়েছে। আমার বুট রান্নাটাও হয়ে গিয়েছে। ভেজে রাখা শুকনা মরিচটাকে গুঁড়ো করে এখানে দিয়ে দিলাম। এবার এখানে আমি কিছু ধনেপাতা কুচি অ্যাড করে দিচ্ছি। এবার এটাকে নেড়ে চেড়ে 1-2 মিনিটের মতো রান্না করে নিব। ব্যাস, আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। এবার চুলাটা অফ করে দিব। বুট ভুনাটাকে আমি একটি সার্ভিং ডিশে বেড়ে নিয়েছি। এবার দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি, কিছু টমেটো কুচি আর দিব কিছু শসা কুচি। বুট ভুনাটা দেখেই কিন্তু অনেক লোভনীয় মনে হচ্ছে, তাই না? এই সব উপকরণ আপনারা অবশ্যই অ্যাড করবেন, কারণ এই সব উপকরণ বাংলাদেশি হোটেলের স্বাদ আর গন্ধ নিয়ে আসবে। আপনারা অবশ্যই এভাবে রেসিপিটি ট্রাই করে দেখবেন। আশা করছি ভালো লাগবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।